হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে আমি যে ফাউন্ডেশন কোর্স শুরু করেছি তার 6 নম্বর ক্লাসটা আমি তোমাদের করাবো। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ধরে ধরে অঙ্ক করাচ্ছি। তো আজকে আমি তোমাদের লসাগু ও গসাগু চ্যাপ্টারটা শুরু করব। একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমি তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো এবং সহজভাবে প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এই চ্যাপ্টারটা যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর যারা নতুন ভাবে শুরু করছো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন, তাদের তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যারা অঙ্কে দুর্বল আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি প্রত্যেকটা অঙ্ক একদম সহজভাবে বুঝিয়ে দেবো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, এই লসাগু গসাগু এটা করতে গিয়ে আমাদের সবার প্রথমে যেটা আসে, লসাগু গসাগু এর পুরো নামটা কি? তা লসাগুর পুরো কথাটা কি? লসাগুর পুরো কথাটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট, যে সেটাকেই বলে লঘু। সাধারণ মানে কি? দেখো আমরা কমন কমন কথার সাথে খুবই পরিচিত। ধরো দুটো সংখ্যার মধ্যে কমন নেই মানে সাধারণ, যেটা দুজনের মধ্যেই আছে। আর গুণিতক মানে হচ্ছে মাল্টিপল, ইংলিশে বলে। মানে ধরো দুই, দুইয়ের গুণিতক কোনগুলো? দুই দুই গুণ দুই করলে যেটা হয়, দুই গুণ তিন করলে, মানে ওর সাথে যে গুণ করলে যেগুলো হয় সেগুলোই হচ্ছে ওর গুণিতক। আচ্ছা, আর গসাগু আর ইংলিশে কি বলে? লসাগুকে বলে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে ওই সব থেকে ছোট লঘিষ্ঠ, কমন মানে সাধারণ, মাল্টিপল মানে গুণিতক। আর গসাগু কি? গসাগুর পুরো কথাটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ কথাটা কি? গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড়, সাধারণ মানে হচ্ছে কমন, আর গুণনীয়ক মানে ধরো একটা সংখ্যা আমি ধরলাম হচ্ছে 12, তাহলে 12র গুণনীয়ক কি কি? 12কে ভাঙলে আমরা কি কি পাই? 12কে ভেঙে আমি কি লিখতে পারি? 1 পাই। 2 পে 12র গুণনীয়ক কোনগুলো? 1 গুণনীয়ক মানে 1 দিয়ে 12কে ভাগ করা যায়। 2 গুণনীয়ক 2 দিয়ে ভাগ করা যায় 12কে। 3 গুণনীয়ক 3 দিয়ে ভাগ করা যায়। 4 গুণনীয়ক 4 দিয়ে ভাগ করা যায়। 6 গুণনীয়ক 6 দিয়ে ভাগ করা যায়। আর 12 দিয়ে ভাগ করা যায়। তো এগুলোই হচ্ছে 12র গুণনীয়ক। আর 12র গুণিতক কোনগুলো? মানে 12র ঘরের নামতা 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, এরকম চলতে থাকবে, গুণিতকের কোনো শেষ নেই। ঠিক আছে? তাহলে লসাগু আমি কোনটা করব? লসাগু হচ্ছে সব থেকে ছোট যেই গুণিতকটা। ধরো দুটো সংখ্যা দিল 12 আর 18, ঠিক আছে? তা 12 আর 18র মধ্যে আমি যদি লসাগু বার করি, লসাগু মানে কি? যেই সব থেকে ছোট সংখ্যাটা এই দুটো সংখ্যারই গুণিতক হবে সেটাই হবে এদের লসাগু। ঠিক আছে? যেই সব থেকে ছোট সংখ্যাটা 12রও গুণিতক হবে, 18রও গুণিতক হবে, সেটাই হবে 12 আর 18র লসাগু। আর গসাগু কি 12 আর 18র? যেই সব থেকে বড় সংখ্যাটা 12 আর 18 দুজনেরই গুণনীয়ক হবে সেটা হচ্ছে 12 আর 18র গসাগু। ঠিক আছে? তা 12 আর 18র গসাগু তাহলে কত হয়? আমি যদি 12কেও ভাঙি আর 18কে ভাঙি, দেখো দুটোকেই সব থেকে বড় কত দিয়ে ভাগ করা যায়? 6 দিয়ে। দুজনেরই সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে 6, তাহলে 12 আর 18র গসাগু হবে 6। আর 12 আর 18র সব থেকে গুণিতক কোনটা? 36 হয়। 12 আর 18র লসাগু করলে হয় 36, সেটাই হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে? দেখো, যদি আমি 72 করি তাহলেও কিন্তু 12 দিয়েও সেটাকে ভাগ করা যায়, 18 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 72 কিন্তু লঘিষ্ঠ না। লঘিষ্ঠ কোনটা? এই 36টা। ঠিক আছে? তাহলে সেটাই হবে ওদের লসাগু। আর এদের মধ্যে সব থেকে বড় কোনটা? 6, কারণ সব থেকে বড় 6 দিয়ে 12কেও ভাগ করা যায়, 18কেও। আমি দেখো 3 দিয়েও কিন্তু 12কে ভাগ করা যায়, 18কে ভাগ করা যায়, কিন্তু 3 কিন্তু গসাগু হবে না, কারণ 3 গরিষ্ঠ না। গরিষ্ঠ কোনটা? গরিষ্ঠ হচ্ছে 6। তাহলে গসাগু লসাগুর মূল জিনিসটা বোঝা গেল আশা করি। আচ্ছা, আর এবার কিছু ফর্মুলা আছে। ফর্মুলা কি? দুটো তিনটে একদম সোজা সোজা ফর্মুলা, এগুলো পড়ে নেবা। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ধরো এই যে 12 আর 18 দুটো সংখ্যা দিয়ে দিল, তাহলে আমি কি লিখতে পারি? 12 আর 18 লসাগু করলে কত হলো আমার? 36 হলো। ইন্টু গসাগু কত? 12 আর 18 গসাগু করে 6 হলো, সেটা সমান সমান কি? সংখ্যা দুটোর গুণফল। আচ্ছা, 36 আর 6 গুণ করলে কত হয়? 6 36 আর 6 গুণ করলে 6 6 6, হাতে 3, 3 6 18 আর 3 21 হয়, মানে 216। আর 12 আর 18 গুণ করলে কত হয়? সংখ্যা দুটোর গুণফল বলেছে, এটাও দেখো 216ই হয়। তাহলে এটা একটা। আরেকটা কি? তাহলে দেখো, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল কি? মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এরকম দিয়ে দেবে অঙ্কে তোমাদের। তাহলে অপর সংখ্যা সমান সমান কি হবে? অপর সংখ্যা সমান সমান হবে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা বা প্রথম সংখ্যা যেটা দিয়ে দেবে সেটা। এরকম অঙ্ক কিন্তু থাকবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে দিতে পারে, যে কনসেপচুয়াল কোশ্চেন হলে কিন্তু এগুলো দিতে পারে, যে কি লসাগু গ্রেটার দ্যান গসাগু, মানে লসাগুর মানটা সবসময় কিন্তু গসাগুর থেকে বড় হবে যদি সংখ্যা দুটো সমান না হয়। ঠিক আছে? এবার যদি বললো 2 আর 2, 2 আর 2 এর লসাগু 2 হয়, গসাগু 2 হয়,
তো সেক্ষেত্রে হবে না। যদি দুটো আলাদা সংখ্যা হয়, মানে এই ধর 12 আর 18, এদের গসাগু কত হচ্ছে? 6 হচ্ছে, আর লসাগু কত হচ্ছে? 36 হচ্ছে, মানে 36 তো সবসময় 6 এর থেকে বড়। ঠিক আছে? তা এইগুলো তোমাদের কনসেপ্ট গুলো জানার একটু দরকার আছে। ঠিক আছে? কারণ কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে দিলে তোমরা পারবে না তাহলে। আর লসাগু গসাগুর পুরো কথা তোমরা ছোটবেলায় পড়েছো। তো চলো এবার অঙ্কগুলো শুরু করি। দেখো কি বলছে। আচ্ছা, একদম বেসিক যেগুলো ধরো, এই যেমন একটু আগে করলাম 4, 10, 12 এদের গসাগু কত, এগুলো আমি করাচ্ছি না, এগুলো তোমরা সবাই পারবে। ঠিক আছে? এগুলো আমি করাচ্ছি না, একটু জটিল টাইপের, এগুলো আসেও না, হ্যাঁ, এত সোজা আসে না। যেগুলো একটু জটিল টাইপের সেগুলো আমি করাচ্ছি। দেখো এখানে কি বলেছে, তিনটি ভগ্নাংশ দিয়েছে, 7-এর 9, 14-এর 15 ও 7-এর 10, এদের গসাগু কত। দেখো যখনই এরকম ভগ্নাংশ দিয়ে বলবে তাদের গসাগু কত, তখন আমার কি করতে হবে? আমার করতে হবে হচ্ছে লবগুলোর গসাগু। আমার যে গসাগুটা হবে সেটা কি হবে? লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। মানে উপরে যেটা থাকবে তার গসাগু করব যদি গসাগু করতে দেয়, আর নিচের গুলোর কি করব? নিচের গুলোর লসাগু করব। ঠিক আছে? তাহলে আমার উপরে কি কি আছে? লবে কি কি আছে? 7 আছে, 14 আছে, আর 7। তিনটের গসাগু কত? তিনটাকেই কত দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই লবগুলোর গসাগু আমার কত বেরোলো? 7 বেরোলো। আর হরে কে কে আছে? 9 আছে, 15 আছে, 10 আছে। তাহলে এই তিনটের লসাগু এইগুলোর কি করতে হবে? লসাগু বের করতে হবে। তিনটের লসাগু কত হবে? 9, 15 আর 10। আমি কিভাবে লসাগু করি? এইভাবে আমাকে দেখতে হবে যে মিনিমাম দুটোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 9, 15 আর 10 কে আমি 3 দিয়েও দিতে পারি বা 5 দিয়েও দিতে পারি। আমি প্রথমে 5 দিয়ে ভাগ করি। আর সবসময় কি দিয়ে দিতে হয় তোমরা জানো? মৌলিক সংখ্যা দিয়ে দিতে হয়। মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে সেই সংখ্যা আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ধরো 5, 5 দিয়ে দিতে পারি আমি, কারণ 15 আর 10 কে 5 দিয়ে ভাগ করা যায়। 9 কে তো যাচ্ছে না, 9 কে 9ই রাখবো। 3 5 15, 5 2 10। এই দুটোকে আবার কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 3 9, 3 1 3 2। আর কিছু দিয়ে যায় না, তাই আমি আর করবো না। তাহলে লসাগু কি হয়? এগুলো সবার গুণ করতে হয়। 5 গুণ 3 মানে 15, 3 15 45, 45 দুগুণে 90। তাহলে হরগুলো লসাগু করলে কত হবে? 90। তাহলে আমার পুরোটার গসাগু কত বেরোবে? 7/90। তাহলে গসাগু এরকম ভগ্নাংশ দিয়ে দিলে যদি বের করতে বলে গসাগু, তাহলে কি করব? লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু, মানে উপরেরটার গসাগু আর নিচেরটার হবে লসাগু। এবার যদি আমাকে লসাগু বের করতে দেয়, আচ্ছা আমি পরে আসছি, সেটাও করাবো। তাহলে এখানে কি হবে? অপশন বি হবে। তারপরেরটা, এটাও দেখো সেম অঙ্ক। এটা কি করে করবা? 9, 12, 18 আর 21 এর 9 এর 10, 12 এর 25, 18/35 এর 21 আর 40 এর গসাগু কত। তাহলে কি করবা? উপরের গুলো মানে লবগুলোর কি করতে হবে? গসাগু, মানে 9, 12, 18 আর 21, এদের কি করব? গসাগু করব। এদের গসাগু করলে কত হয়? দেখো সবার মধ্যে কত কমন আছে? সব থেকে বড়। দেখো এদের সবাইকেই 3 দিয়ে ভাগ করা যায়, 3 এর বেশি আর কিছু দিয়ে যায় না। তাহলে এদের গসাগু কত হবে? 3 ডিভাইডেড বাই কি হবে? নিচের যেগুলো রয়েছে তাদের লসাগু করতে হবে, মানে 10, 25, 35 আর 40 এর লসাগু। তাহলে এদের লসাগু আমাকে বের করতে হবে। আমি বের করি। তাহলে এদের লসাগু কিরকম করে করবো? আগেরটার মতো করে। 35 আর 40 মানে কত দিয়ে যায়? চারজনকেই দেখো 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে ভাগ করি। তাহলে 2, 5, 5 7 35, 5 8 40। আর কিছু দিয়ে যায়? হ্যাঁ, 2 আর 8 কে দেখো 2 দিয়ে যায়, মানে দুটোকে গেলেই হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে দিই। 2 1 2, আর এগুলো তো যায় না, আর কিছু দিয়ে যাচ্ছে না। এবার কি করব? গুণ করে দেবো। তাহলে 5 আর 2 এ 5 2 10, 5 10 এ 50, আর এদিকে কত? 4 7 28। তাহলে 50 গুণ 28 করলে কত হয়? 1 4 0 0 1400 হয়। তাহলে এখানে আমার উপরে 3 বেরিয়েছিল, তলায় কত আসবে? 1400 আসবে। তাহলে এর গসাগু কত? 3/1400। অপশন বি হলো। তারপরেরটা দেখো, এটা কি বলছে? এটাও দেখো সেম অঙ্ক। এটা দেখো মুখে মুখে হয়ে যাবে, কারণ কি 7 21 আর 49 এদের গসাগু এই উপরের গুলোর গসাগু করবো, মানে 7 21 আর 49 গসাগু কত হবে? তিনটাকে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে গসাগু হবে উপরে হবে 7 ডিভাইডেড বাই 16 32 এর 8। তাহলে এদের লসাগু কত হয়? 32 হয়। তাহলে আমার কি হবে? 7 এর 32 হবে। একদম সোজা। তারপরেরটা, আচ্ছা এবার দেখো লসাগু করতে বলেছে। তাহলে কোনো ভগ্নাংশের যখন আমি লসাগু করব, তখন আমি কি করে করব? আমি করব হচ্ছে লবগুলোর লসাগু, লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলি, মানে নিচে যেগুলো থাকবে তাদের গসাগু করতে হবে। মানে উপরে যেটা থাকবে তার লসাগু ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে তার গসাগু। গসাগুর ক্ষেত্রে আমি যেটা করছিলাম, মানে উপরের গুলোর গসাগু করছিলাম, নিচের গুলোর লসাগু করছিলাম। লসাগুর ক্ষেত্রেও ঠিক সেম। উপরের গুলোর লসাগু খালি লসাগুর উপরের গুলোর লসাগু করবো, নিচের গুলোর গসাগু করবো, এটাই তফাৎ। আচ্ছা, তাহলে এখানে কি করব? লবগুলোর লসাগু, লব কি কি আছে? 5 আছে, 8 আছে আর 11 আছে, মানে 5, 8 আর 11 এর কি করতে হবে? এর লসাগু করতে হবে।
এদের তো কিছুই কমন নেই, তিনটের মধ্যে কিছু কমন আছে, কিছু দিয়ে এটাকে ভাগ করা যায় না তিনটেকে। তাহলে আমি কি করব, তিনটেকে গুণ করে দিতে হয়। তাহলে গুণ করলে কত হয়, 5 × 8 = 40 আর 11 হয়, উপরে কত হবে 440 ডিভাইডেড বাই, আচ্ছা নিচের গুলোর গসাগু করলে কত হয়, 2, 9 আর 14, এদের মধ্যে কিছু কমন আছে, কিছুই কমন নেই, তাহলে গসাগু কোথায়, কিছু কমন না থাকলে 1 হয়। তাহলে 440/1 মানে কত, 440ই হবে, মানে এটার লসাগু কত হবে 440। তারপরেরটা দেখো কি বলছে, এটাও ঠিক সেম অঙ্ক। তাহলে কি করব, লসাগু বের করতে বলেছে মানে কি উপরের গুলোর লসাগু করবো, 1, 2, 5 আর 4 এর লসাগু কি, দেখো 1, 2, 5 আর 4, তাহলে 2, 5 আর 4 আর 1 কে নিয়ে নিলাম, এই তিনটেকে দেখো 2 আর 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে দিই। তাহলে 1 যেরকম আছে ছিল, 2 1 কে 2, 5 যেরকম আছে বসে যাবে 2, এবার গুণ করে দিই, তাহলে 5 2 × 10, 10 2 × 20, মানে আমার উপরে কত বসবে 20। আর নিচের গুলোর কি করতে হবে, নিচের গুলোর গসাগু করতে হবে, 3, 9, 6 আর 27, চারটেকেই দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে নিচে কত বসবে, 3 বসবে, মানে এর লসাগু কত হবে 20/3, মানে আচ্ছা এটা অপশন সি ডি, এখানে গন্ডগোল হয়ে গেছে একটু অপশনে, তাহলে এই অপশনটা হবে, হ্যাঁ অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, দেখো এটাও সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে, এটা আশা করি তোমরা পারবে, এটা বাড়িতে করবে, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা এবার দেখো, এবার পয়েন্টের অঙ্কগুলো কি করে করব, পয়েন্টের অঙ্ক কি বলেছে দেখো, প্রথমটা 1.75, এটাকে কি করবো আমি, পয়েন্টটাকে আমার তুলতে হবে, তুলে তলায় 100 আসে, এবার আমি কাটাকুটি করি, কাটাকুটি করলে দেখো 25 দিয়ে যায়, 4 25 সঙ্গে 100, আর উপরে কত হয় 7 25 সঙ্গে 175, মানে কত হলো 7 × 4। তারপর একটা কত রয়েছে 5.6, এটাকেও পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুললে কত হয় 10 হয়। আচ্ছা এটাকে দেখো 2 দিয়ে কাটাকুটি যায়, তাহলে হয় 5 আর উপরে হয় 28, মানে কত হলো 28/5, আর লাস্টেরটা কত আছে 7 আছে। আচ্ছা দেখো নিচে সবার এনেছি তো, তাই 7-এরও আমি নিচে আমি কত বসাতে পারি, কিছু নেই মানে 7কে আমি লিখতে পারি 7/1। তাহলে আমার তিনটে সংখ্যা কি বেরোলো, ভগ্নাংশে আনলে 7 × 4, 28/5 আর 7/1। তাহলে এদের কি করতে হবে, আমার গসাগু, তাহলে গসাগু বের করার নিয়ম কি, উপরে যেগুলো রয়েছে লবে যেগুলো রয়েছে তাদের গসাগু ডিভাইডেড বাই হরে যেগুলো রয়েছে তাদের লসাগু। তাহলে লবে কি 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 আছে, 7, 28 আর 7, এদের গসাগু কত হবে, তিনজনের মধ্যেই 7 কমন আছে, তাহলে গসাগু হবে 7, আর নিচের গুলোর লসাগু মানে 4, 5 আর 1 এর লসাগু করলে কত হয়, 4 আর 5 এর গুণ করে দিলেই হয়ে যাবে, 4 5 20, তাহলে আমার কত হবে গসাগু হবে 7 এর 20। আচ্ছা এখানে দেখো পয়েন্টে আছে, তাহলে এটাকে আমাকে পয়েন্টে আনতে হবে, তাহলে 7 কিছু তো যাচ্ছে না, জিরো পয়েন্ট বসিয়ে একটা শূন্য নিই, তারপরে কতবার যায় 3 বার দিলে 3 × 60, তারপরে 1 শূন্য, পয়েন্টের জন্য শূন্য মানে 5 × 100, তাহলে আমার কত বেরোলো 0.35, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটাও ঠিক সেম অঙ্ক, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, পয়েন্ট তুলে ওরকম কাটাকুটি করে বাড়িতে তোমরা করে ফেলবে, আর 72-এর তলায় 1 আনবে, ঠিক আছে, একই অঙ্ক। তারপরে আচ্ছা এই অঙ্কটাও আমি একটু করে দিই, ঠিক আছে, এটাও একই অঙ্ক, একই নিয়মে হবে, করে দিতাও। দেখো 0.4 মানে কি 4/10, কাটাকুটি যায় 2, তাহলে হয় কত 2/5। 0.44 মানে কি 44, পয়েন্ট তুলে দিলে তলায় হয় 100, মানে 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে উপরে হয় 11, নিচে হয় 25, মানে 11/25। আর কত রয়েছে 0.444, এটার পয়েন্ট তুলে দিলে কত হয়, নিচেই একের পরে তিনটে শূন্য বসে, 4 দিয়ে কাটাকুটি করলে 11 11 111, আর এখানে হয় 250, তাহলে কত হলো 111/250। তাহলে আমাকে কি বের করতে হবে, এর গসাগু বের করার জন্য লবগুলোর গসাগু করতে হবে, লবে কে কে আছে, 2 আছে, 11 আছে আর 111 আছে, তা কিছু তো কমন নেই, 2 দিয়ে তো আর এগুলোকে যায় না, তাহলে গসাগু আমার কত হবে 1 হবে, কিছু কমন নেই মানে 1, বাই নিচের গুলোর লসাগু 5 25 আর 250 লসাগু করলে কত হয় 250 হয়, তাহলে 1/250। আচ্ছা আমার পয়েন্টে দিয়েছে, তাহলে আমাকে পয়েন্টে আনতে হবে, 1 বসালাম, এখানে আমার আগে পয়েন্ট নিতে হবে, একটা শূন্য পেলাম, তা আমার যাচ্ছে না, আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য পেলাম, তাও যাচ্ছে না, আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নিলে, এবার দেখো 4 বার দিলে হয় 1000, তাহলে আমার উত্তর কত হবে 0.004, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো এটাও কি বলেছে, এটা লসাগু বের করতে বলেছে, এটাও একই রকম করে আমি করব, তাহলে 0.9 মানে আমি কি লিখতে পারি 9/10, কাটাকুটি যাচ্ছে না ওরকমই রেখে দিই। 0.09 মানে কি লিখতে পারি আমি 9/100, কাটাকুটি যাচ্ছে না ওরকমই রেখে দিই। আর 0.009 মানে আমি কি লিখতে পারি 9/1000, এটাও কাটাকুটি যাচ্ছে না, আমি ওরকমই রেখে দিই। তাহলে দেখো উপরে আমার তিনটেরই কত রয়েছে 9 9 9, মানে কত, এদের লসাগু হবে, লসাগু নির্ণয় করতে বলেছে কি, মানে লবগুলোর লসাগু, মানে এদের লসাগু কত হয় 9 হয়, ডিভাইডেড বাই নিচে যেগুলো থাকে তাদের কি করতে হয়, তাদের গসাগু করতে হয় লসাগুর ক্ষেত্রে। তাহলে আমার কি আসবে 10 100 আর 1000, তিনটে জনকেই কত দিয়ে ভাগ করা যায় 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে 9/10। আচ্ছা পয়েন্টে আনলে তাহলে কি হয়, পয়েন্ট এক ঘর বাদিকে সরে, মানে
0.9 হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250 হলে গসাগু কত। দেখো আমি একটু আগে তোমাদের ফর্মুলা কি করালাম, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, একটু আগে তোমাদের আমি পড়ালাম ওখানে। তাহলে এখানে দেখো আমাকে কি বের করতে বলেছে, গসাগু কত। তাহলে আমি কি লিখতে পারি, এখান থেকে লসাগুটাকে যদি ডান পাশে পাঠাই তাহলে কি হয়, গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই লসাগুটা বাঁ পাশের তলায় আসে, ডিভাইডেড বাই লসাগু। একই রকম করে যদি লসাগু বের করি তাহলে কি হতো, লসাগু সমান সমান হতো সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু, একই রকম সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু। আচ্ছা তাহলে এখানে আমার কি বলেছে, লসাগু বলে দিয়েছে 50, আমাকে কি বের করতে হবে, গসাগু বার করতে হবে। তাহলে গসাগু এই ফর্মুলায় ফেলবো, তাহলে গসাগু সমান সমান আমি কি লিখতে পারি, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, মানে 250/50, মুখে মুখে আমার উত্তর চলে আসবে। তাহলে কত হবে, 5 উত্তর হবে, মানে অপশন সি। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক, দুটি সংখ্যার গুণফল বলেছে 1300 করি, তাদের গসাগু বলেছে 6, তাহলে লসাগু কত, তাহলে লসাগু সমান সমান কি হবে, আগের অঙ্কটার মতোই, সমান সমান কি সংখ্যা দুটির গুণফল মানে 1320 ডিভাইডেড বাই তাদের গসাগু মানে 6, কাটাকুটি করি, তাহলে 6 দুগুণে 12 হয়, 1 2, 6 দুগুণে 12 মানে হচ্ছে কত, 220 হচ্ছে, মানে অপশন এ হচ্ছে। তারপরেরটা দেখো কি বলছে, দেখো এটা তোমাদের 2019 সালের মেন্সে এসেছিল কনস্টেবলের, দুটি সংখ্যার লসাগু 36 এবং গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। দেখো আমি তোমাদের একটু আগেই লিখিয়েছিলাম, লসাগু গুণ গসাগু সমান সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, মানে অপর সংখ্যা আমি কি বের করে কি লিখিয়েছিলাম, অপর সংখ্যা সমান সমান তাহলে কি হবে, সমান সমান হবে লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই ওই একটি সংখ্যা, যেটা একটি সংখ্যা বা প্রথম সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে অপর সংখ্যাটা সমান সমান কি হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় খুব আসে, আর পুলিশের পরীক্ষায় তো খুবই আসে, অন্যান্য পরীক্ষাতেও আসে, কিন্তু এই পুলিশের পরীক্ষাতে বা এই সোজা যেগুলো সোজা কোশ্চেন আসলে কিন্তু এগুলো খুবই আসবে, ঠিক আছে। তাহলে অপর সংখ্যাটা কি হবে, লসাগু গুণ গসাগু, লসাগু কত বলেছে আমার 36 বলেছে, গসাগু বলেছে 6, তাহলে আমি কি লিখবো, 36 গুণ 6 ডিভাইডেড বাই একটি সংখ্যা বা প্রথম সংখ্যা কত 12, তাহলে কাটাকুটি করি 3 12 হয় 36, মানে 3 6 18, তাহলে অপর সংখ্যাটি কত হবে, 18 হবে। তারপরেরটা দেখো, এটাও তোমাদের এসেছিল, কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 315 এবং গসাগু 7, একটি সংখ্যা 35 হলে, তাহলে অপরটি কত হবে, আমি একবারে করে দিই, অপর সংখ্যাটি কত, লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তাহলে 7 দিয়ে 35 কে কাটলে হয় 5 7 35, 5 দিয়ে কাটলে হয় 5 6 30, 1 5 3, মানে কত হবে, 63 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা এটাও ঠিক সেম অঙ্ক, বাড়িতে করবে তোমরা, হ্যাঁ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত। দেখো এটা আমি এক্স ধরেও করতে পারি অথবা অনুপাতের গসাগু করেও করতে পারি, তাই আমি প্রথমে এক্স ধরে দেখাই, ঠিক আছে। তাহলে আমি কি ধরবো, সংখ্যার অনুপাত বলেছে 3:4, মানে আমি কি ধরতে পারি, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, ঠিক আছে। তাদের গসাগু বলেছে 4, তাহলে 3x আর 4x এদের গসাগু কত, এই দুটোর মধ্যে কত কমন আছে, 3 আর 4 এর মধ্যে তো কিছু কমন নেই, দুজনের মধ্যে x কমন আছে, মানে আমি কি লিখতে পারি, x সমান সমান 4। আমাকে কি বের করতে বলেছে, তাদের লসাগু কত। তা আমি যদি 3x আর 4x এর লসাগু করি, মানে 3 আর 4 এর লসাগু করলে কত হয়, 12 হতো, আর x এর লসাগু করলে কি, দুটো x এর লসাগু x ই হবে, তাহলে তাদের লসাগু কত হতো, 12x। তাহলে x এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কত হবে, 12 গুণ 4, মানে কত হবে, লসাগু হবে 48। অথবা দেখো তোমরা এখানে কি করতে পারো, অনুপাত ধরেও করতে পারো। অনুপাত মানে কি, ধরো 3 আর 4 রয়েছে, আর একটা পদ্ধতি বলে দিই, 3 আর 4 রয়েছে, তাহলে এদের গসাগু কত হয়, 3 আর 4 এর গসাগু করলে 1 হয়, তাহলে এই 1 অনুপাতটা কার সাথে সমান, 4 এর সাথে সমান বলে দিয়েছে গসাগু 4, তাহলে আমাকে কি বের করতে হবে, লসাগু কত। তাহলে 3 অনুপাত আর 4 অনুপাতের লসাগু করলে কত হচ্ছে, 12 অনুপাত, তাই না। তাহলে 1 অনুপাত যদি 4 এর সমান হয়, 12 অনুপাত কত সমান হবে, 12 গুণ 4 এর সমান, মানে কত হবে, 48 হবে। এভাবেও করতে পারো, ঠিক আছে, একই হবে উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুব আসে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, একদম সোজা অঙ্ক কিন্তু খুব আসে। তারপরেরটা এটাও সেম অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 7:9 বলেছে এবং সংখ্যা দুটির গসাগু 5 বলেছে, তাহলে আমি কি লিখতে পারি, 7x আর 9x, এদের গসাগু কত, 7x আর 9x এর মধ্যে x কমন আছে, তাহলে x সেটা সমান সমান কত, 5। তাহলে কি বের করতে বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত। এখানে বৃহত্তম সংখ্যা কোনটা, 9x, বড় কোনটা 9x, তাহলে 9 গুণ x এর মান কত, 5, মানে কত হচ্ছে 45 হচ্ছে।
না অপশন ডি হচ্ছে, যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বলতো তাহলে 7 গুণ 5 হতো। ঠিক আছে, তারপরটা যাই বলুক বের করে ফেলতে পারবো আমরা। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে আমি কি করবো, একটা ধরবো 3x আর একটা ধরবো 4x। সংখ্যা দুটির লসাগু 180, তাহলে 3x আর 4x এর লসাগু কত, সংখ্যা দুটো 3 আর 4 এর লসাগু করলে হয় 12, আর x এর x ই হবে, মানে 12x সমান সমান 180। এখান থেকে আমি x এর মানটা বের করতে পারি, তাহলে x সমান সমান কত হবে, 180 ডিভাইডেড বাই 12। 12 কে 15 দিয়ে গুণ করলে 180 হয়, তাহলে x এর মান কত বেরোলো 15। তাহলে সংখ্যা দুটি কি হবে, 3x আর 4x, মানে কি একটা হবে 3 গুণ 15, একটা হবে 4 গুণ 15, মানে কত হয় 3 গুণ 15 করলে কত 45, আর 4 15 60, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো, এটাও সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে, হ্যাঁ একদম সেম অঙ্ক বাড়িতে করবে। তারপরেরটা দেখো, এখানে তিনটে সংখ্যার অনুপাত দিয়েছে, তাহলে আমি কি ধরবো, তিনটে ধরবো, 3:4:5 ধরেছে বলে দিয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, তিনটে সংখ্যা তিনটে হচ্ছে, একটা হচ্ছে 3x ধরবো, একটা ধরবো 4x, একটা ধরবো 5x। কি বলেছে তাদের লসাগু, এবার তিনটের লসাগু করবো, 3x এর, 4x এর, 5x এর, এদের লসাগু কত। দেখো আমরা সংখ্যাগুলোর লসাগু করবো, 3 4 আর 5 এর লসাগু কত, কিছু তো কমন নেই, তাহলে এদের গুণ করতে হয়। তাহলে 3 4 12, 5 12 60, আর তিনটে x এর লসাগু x এ হবে, তাহলে 60x সমান সমান কত বলেছে লসাগু 660। তাহলে x সমান সমান কত হবে, 660 ডিভাইডেড বাই 60, 0 0 কেটে গেল, 6 11 66, মানে x এর মান কত বেরোলো 11। আমাকে কি বার করতে বলেছে, সংখ্যা তিনটের গসাগু কত। দেখো এখানে 3x 4x আর 5x এর গসাগু কত, x হতো, তাই না, তিনজনের মধ্যে x ই কমন আছে, আর সংখ্যাগুলোর মধ্যে তো কিছু কমন নেই। x এর মান আমার কত বেরিয়েছে, 11 বেরিয়েছে, তার আমি একবারে লিখে দিই, সংখ্যা তিনটের গসাগু কত হবে, 11 হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু ও গসাগুর গুণফল এত হলে সংখ্যা দুটি যোগফল কত। আচ্ছা দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাহলে আমি কি ধরবো, সংখ্যা দুটো হচ্ছে, একটা ধরবো 2x, একটা ধরবো 3x, আর কি বলেছে তাদের লসাগু ও গসাগুর গুণফল এত। দেখো আমি একটু আগে কি করলাম, লসাগু গুণ গসাগু মানে কি সংখ্যা দুটোর গুণফল, তাহলে লসাগু ও গসাগুর গুণফল যেটাই 33,750, সেটা কি হবে, এদের সংখ্যা দুটোর গুণফল হবে, মানে 2x গুণ 3x সেটা ইজিক্যাল টুই হবে লসাগু আর গসাগুর গুণফলটা, মানে 33,750। গুণ করলে কত হয়, 3 দুগুণে 6x স্কয়ার সমান সমান হবে 33,750। তাহলে x স্কয়ার সমান সমান কত, 2 3 বাইরে পাঠালে ডান পাশে আসলে ভালো হতো, তাহলে 33,750 ডিভাইডেড বাই 6, এটাকে 6 দিয়ে কাটা যাবে, তাহলে 33 এর মধ্যে 5 বার যায়, তারপরে 3 7 মানে 6 6 34, 1 5 মানে 6 দুগুণে 12, 3 0 মানে 5। তাহলে x এর মান কত বের হবে, x এর মান হচ্ছে 5 6 2 5 এর রুট করলে যেটা হয়। আচ্ছা 5 6 2 5 কে তোমরা এমনি ভেঙে করতে পারো, অথবা রুট করতে পারো। রুট কিভাবে করে, এইভাবে, এটা কটা সংখ্যা রয়েছে টোটাল, 1 2 3 4, চারটে সংখ্যা থাকলে কি করতে হয়, দুটো দুটো করে নিতে হয়। তাহলে প্রথম দুটোকে নাও, কত আছে 56, তাহলে কতবার যায়, মানে 7 এর স্কয়ার, মানে 7 7 তো 49, তাহলে আমি 7 বার দেবো, 7 বার দিলে কত হয় 49 হয়। তারপরে কত থাকে, বিয়োগ করলে হয় 7 2 5, আর এখানে কত বসাতে হয়, 7 এখানে এনেছে মানে 7 এর ডবল কত হয় 14 হয়, আর লাস্টে 5 আছে মানে আমার 5 দিয়েই দিতে হবে, তাহলে 5 দিয়ে দেবো, আর এখানে 5 বসাবো, আর 145 কে 5 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হয় 5 5 25 5, হাতে 2, 4 5 করে দিয়ে 22 2, হাতে 2, 5 কে 5 দিয়ে 7, মানে আমার গসাগু কোনটা, এই আমার বর্গমূল কোনটা বেরোলো, এই যে 75 বেরোলো। x এর মান কত বেরোলো, 75 বেরোলো। আচ্ছা এবার আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে বলেছে সংখ্যা দুটির যোগফল, তো এখানে 2x আর 3x মানে কত 5x হয়, তাই না, যোগ করলে কত হয় 5x, তার মানে কত 75 ইন্টু 5, x এর মান 75 বেরিয়েছে, মানে 5 5 25 এর 5, হাতে 2, 5 7 35 দিয়ে 37, মানে কত হবে 375। তারপরেরটা দেখো কি বলছে, দুটি সংখ্যার গুণফল 2 1 6 0 এবং তাদের গসাগু 6, সংখ্যা দুটি। আচ্ছা আমাকে সংখ্যা দুটির, এটা প্রিলিমসে এসেছিল 2019 সালে, হ্যাঁ, সংখ্যাগুলির গুণফল বলেছে আর গসাগু বলেছে, তো এখান থেকে আমি লসাগু খুব সহজেই বের করতে পারি, প্রথমের অঙ্কগুলো করিয়েছিলাম। তাহলে লসাগু সমান সমান কি হবে, গুণফল ডিভাইডেড বাই গসাগু, মানে গুণফল কত 2 1 6 0 ডিভাইডেড বাই 6, প্রথমের অঙ্কগুলো করিয়েছিলাম। 6 দিয়ে কেটে দিয়ে কাটাকুটি যায়, তাহলে 21 এর মধ্যে 3 বার যায়, 3 6 18, তারপরে 3 6 মানে 6 6 34, আর 0, তাহলে লসাগু কত বেরোলো আমার 360। আমাকে কি বার করতে বলেছে, গসাগু ও লসাগুর অনুপাত, গসাগু কত 6 ইস্টু লসাগু কত 360, গসাগু আর লসাগুর অনুপাত কত হবে 6:360, মানে 1:60, 6 দিয়ে যায়। আর যদি উল্টোটা বলতো লসাগু ও গসাগুর অনুপাত, তাহলে উল্টে যেত 60:1 হতো। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। আচ্ছা যার যত গুণ সেইটাকে ধরতে হয়, তাদের গসাগুর 12 গুণ বলেছে, মানে আমি কি ধরবো, গসাগুটাকে ধরবো x,
তাহলে গসাগু যদি x হয় তাহলে লসাগু কত হবে? গসাগুর 12 গুণ বলেছে, তাহলে ওটা x হলে লসাগু হবে 12x। এবার দেখি কি বলেছে। এবার বলেছে গসাগু ও লসাগু এর সমষ্টি 403। তাহলে আমার গসাগু বেরিয়েছে x, লসাগু বেরিয়েছে 12x। এই দুটো সমষ্টি মানে কি? এই দুটোর যোগফল, মানে 12x আর x এর যোগফল সমান সমান কত বলেছে? 403। এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাবো, তাই না? তাহলে 13x সমান সমান 403। তাহলে x সমান সমান কত? 403 ডিভাইডেড বাই 13। 13 দিয়ে কাটাকুটি যায়, 3 13 39, আর 1 3 মানে একবার যায়। তাহলে x এর মান কত বেরোলো আমার? 31 বেরোলো। আচ্ছা, এবার আমাকে কি বলেছে? আচ্ছা, তাহলে আমার গসাগু কত হবে? গসাগু হবে হচ্ছে 31। এখানে বসিয়ে দিই, হ্যাঁ, গসাগু হবে 31 আর লসাগু কত হবে? 12 গুণ 31। আমাকে কি বলে দিয়েছে? একটি সংখ্যা বলে দিয়েছে 93। তাহলে অন্যটি কত? তাহলে অন্য সংখ্যার ফর্মুলা কি ছিল? অপর সংখ্যা দিয়ে যেটা আমি করিয়েছিলাম, অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা বা প্রথম সংখ্যা। তাহলে আমার লসাগু কত বেরিয়েছে? এই 12 গুণ 31, মানে এই পুরোটা হবে লসাগু। তাহলে 12 গুণ 31 এটা হলো লসাগু। গুণ গসাগু কত? গসাগু হচ্ছে 31, তাহলে গুণ 31 ডিভাইডেড বাই একটি সংখ্যা, যেটা একটি সংখ্যা বলে দিয়েছে 93 বাই 93। আচ্ছা, 31 কে 3 দিয়ে গুণ করলে 93, হ্যাঁ, তাহলে 3 আর 3 4 12, মানে অপর সংখ্যাটা কত হবে? গুণ করে দিলে 4 একে 4 আর 3 4 12, তাহলে কত হবে? 124 হবে, মানে অপশন এ। তারপরে দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24। আচ্ছা, আমি কি পড়িয়েছি তোমাদের? লসাগু ও গসাগুর গুণফল আর সংখ্যা দুটোর গুণফল সেম হবে, তার মানে সংখ্যা দুটোর গুণফলও কত হবে? 24 হবে। সংখ্যা দুটোর গুণফল ওটাও 24 হবে। লসাগু ও গসাগুর গুণফল 24 দিয়েছে, মানে সংখ্যা দুটোর গুণফলও 24। আচ্ছা, আর কি বলেছে? আর সংখ্যা দুটোর বিয়োগফল 2, মানে বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যাটার থেকে 2 বেশি, তাহলে বড় সংখ্যাটা কত? আচ্ছা, আমি এখানে দেখো অপশন ধরেও করতে পারি আর এমনি ধরেও করতে পারি। তো আমি যদি অপশন ধরে করি তাহলে আমার তাড়াতাড়ি হবে। আচ্ছা, বড় সংখ্যাটাকে যদি আমি 3 ধরি, তাহলে ছোট সংখ্যাটা কত হচ্ছে? তার থেকে 2 কম হবে। বিয়োগফল 2 মানে কি? হয় 2 বেশি হবে না 2 কম হবে। তো আমি বড়টাকে 3 ধরলে ছোটটা নিশ্চয়ই 2 কম হবে। তাহলে ছোটটা হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তো আমার গুণ করলে 3 এটা গুণ করলে কত? 24 আসে? 3 আসে, তাহলে হবে না। আমি যদি 4 ধরি বড় সংখ্যাটা, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 4 - 2 মানে 2। তো 4 আর 2 গুণ করলে কত হয়? 8 হয়। 24 আসছে? আসছে না। আমি যদি 6 ধরি, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 6 - 2 মানে কত হয়? 4। তাহলে 6 আর 4 এ গুণ করলেই 24 হবে। তাহলে আমার বড় সংখ্যাটা কত হবে? 24 হবে। আর তুমি অন্যরকম করে x ধরেও করতে পারো। সেটা কিভাবে করবে? এটা এই অপশন ধরে করলে কিন্তু এই অঙ্কটা তাড়াতাড়ি হবে। x ধরে করলে কিভাবে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি ধরলাম বড় সংখ্যাটা সমান সমান x, ঠিক আছে? তাহলে ছোট সংখ্যা কত হবে? ছোট সংখ্যা তো ওর থেকে 2 কম হবে, তাই না? বিয়োগফল 2 মানে ছোট সংখ্যাটা নিশ্চয়ই 2 কমই হবে। তাহলে x - 2, এদের গুণফলটা কত? 24। তাহলে আমি কি লিখবো? x into x - 2 সমান সমান 24। গুণ করে দিই তাহলে কত হয়? x স্কয়ার মাইনাস 2x সমান সমান 24। 24 টাকে বাঁ পাশে আনলে তাহলে কি হয়? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান সমান 0। এবার মিডল টার্ম করতে হবে। 24 কে কিসে ভাঙা যায়? 4 6 24 ভাঙা যায়। তাহলে x স্কয়ার মাইনাস 6 মাইনাস 4 এত x মাইনাস 24 সমান সমান 0। তারপরে কি করবে? x স্কয়ার মাইনাস 6x হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 সমান সমান 0। এই দুটো থেকে x কমন যায়, তাহলে x কমন হলে x মাইনাস 6 প্লাস এই দুটো থেকে 4 কমন যায়, 4 কমন হলে x মাইনাস 4, এই x মাইনাস 6 সমান সমান 0। দুটো থেকে x মাইনাস 6 কমন যায়, তাহলে x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 সমান সমান 0। তাহলে আমি কি পাচ্ছি? x মাইনাস 6 সমান সমান 0 বা x সমান সমান মাইনাস 6 ডান পাশে গেলে 6 আর অন্যটা করলে নেগেটিভ এ বেরোয়। তো এইভাবে আমি করতে পারি একটা, ঠিক আছে? এভাবে করলে বড় হচ্ছে, তো অপশন ধরে করলে তাড়াতাড়ি বুঝে হয়ে গেল। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার গুণফল 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত? দেখো, যখন কোনো সংখ্যার গসাগু বলে দেয়, যখন দুটো সংখ্যার গসাগু বলে দেয়, এখানে বলেছে কত? 37, তাহলে সংখ্যা দুটো হবে 37 এর গুণিতক হবে। সংখ্যা দুটো কি হবে? 37 এর গুণিতক হয়। 37 এর গুণিতক বলতে কি 37 গুণ 1 বা 37 গুণ 2, 37 গুণ 3, এইভাবে করলে যেই সংখ্যাগুলো আসছে সেগুলোই হচ্ছে 37 এর গুণিতক। তাহলে আমি কি ধরতে পারি? একটা সংখ্যা ধরছি হচ্ছে 37a বা 37x, যা খুশি ধরা যায়। আর অপরটা ধরছি 37b, ঠিক আছে? একটা ধরলাম 37a আর একটা ধরলাম 37b। এটা জেনে রাখো, যদি গসাগু বলে দেয় তাহলে সংখ্যা দুটো কি হবে? গসাগুর গুণিতকে হবে। এখানে গসাগু 37 বলেছে, মানে 37 এর সাথে আমার কিছু গুণ করলে আমাদের সংখ্যা দুটো বেরিয়ে যাবে। তাহলে একটা সংখ্যা ধরলাম 37a আর একটা সংখ্যা ধরলাম 37b। আমাকে কি বলেছে? সংখ্যা দুটোর গুণফল বলেছে 4107। তাহলে আমি সংখ্যা দুটোর গুণ করি।
মানে 37A গুণ 37B সমান সমান 4107। আচ্ছা এই 37 দুটোকে আমি ডান পাশে পাঠাই, তাহলে কি পড়ে থাকে AB সমান সমান 4107 ডিভাইডেড বাই 37 গুণ 37। এরকম বেরিয়েছে মানে উপরেরটাকে আমার নিশ্চয়ই 37 দিয়ে যাবেই। হ্যাঁ, তো কেটে দিই একবারে, তাহলে 41 এর মধ্যে একবার যায় 37, তাহলে হয় 4 শূন্য, তাহলে 37 সেটাও একবার যায়, তাহলে হয় 37 মানে একবার যায়। আবার এই 37 কে 111 মানে 3 37 সঙ্গে 111, মানে AB এর মান কত বেরোলো 3। দেখো দুটো সংখ্যা গুণ করে আমার 3 বেরোচ্ছে, মানে সংখ্যা দুটো কি হবে, কোন দুটো সংখ্যা গুণ করলে 3 হয়, 1 আর 3, এই দুটো গুণ করলে আমার 3 হবে, তাই না? আর কিছু গুণ করে তো 3 আসে না। এটা এমন ভাবেই দেবে যে দুটো জিনিস গুণ করেই আসে, ঠিক আছে? এরা এমন ভাবেই দেবে বা এমন ভাবেই থাকবে। এই না যে তোমার 6, এই না যে তোমার আসলে হচ্ছে 12 আসলো, মানে 3 গুণ 4 করলেও 12 আসে, 6 গুণ 2 এরকম আসবে না, ঠিক আছে? তাহলে আমার কত হবে, আমি যদি এর মান 1 ধরি তাহলে b এর মান কত হবে 3 হবে, তাহলে একটা সংখ্যা আমার কত হবে 37 গুণ 1, একটা সংখ্যা কত হবে 37 গুণ 3। আমাকে বলেছে বড়টা, তাহলে বড়টা কত হবে 37 গুণ 3, মানে কি করলাম 111 হবে, তাহলে বড় সংখ্যাটা কত হবে 111। তো আজকে তোমাদের এত দূরই থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমাদের রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে কিন্তু এই ধরনের ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। তো আজকে এত দূরই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।